পুরুষ মানুষ কখনো এক নারীতে আসক্ত হতে পারে না। তার ঘরে যদি হুরের মতো একটা বউ থাকে, সে কিন্তু পাশের বাড়ির ভাবির দিকে একটু হলেও তাকাবে। কারণ পুরুষ মানুষের মন বোঝা খুবই কষ্টের। পুরুষ মানুষের মন গিটগিটির থেকে খুব দ্রুত তাড়াতাড়ি রং পাল্টাতে পারে। কিছু কিছু পুরুষকে দেখে মনে হবে তার মতো চরিত্রবান আর দ্বিতীয় ব্যক্তি নেই। হঠাৎ একদিন শুনবেন যে সেই মানুষটা পরকীয়ায় লিপ্ত হয়েছে, চিট করছে, অথচ ঘরে একটা পরীর মতো বউ আছে, তবুও সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। প্রিন্স ডায়নার একটা তো ডায়লগ ছিল যে আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া গোটা বিশ্ব আমাকে ভালোবেসেছে। কারণ তার জামাই খুব সহজেই তাকে পেয়ে গিয়েছিল, তাই তো তার কাছে এই সৌন্দর্য কোনো কিছুই না, তাই সে পরনারীর প্রতি আসক্ত হয়েছে। আর যারা কিনা প্রিন্স ডায়নাকে পায়নি তাদের কাছে সে বিশ্ব সুন্দরী, তাদের কাছে অনেক বেশি মূল্যবান। কথাই তো আছে, খুব সহজে যে জিনিস পেয়ে যায়, হোক সেটা জিনিস বা ভালোবাসা বা মানুষ, সেটার কদর মানুষ করতেই জানে না। কিছু কিছু মানুষদের দেখে মনেই হয় না তারা কখনো বিচ্ছেদে পরিণত হতে পারে। আসলে মানুষ কিভাবে পারে এত সুন্দর বউ বাচ্চাগুলোকে রেখে পরকীয়ায় লিপ্ত হইতে? তারা কিনা চিট করে, তারা কখনোই আগেরটার থেকে বেটার কিছুই পায় না, বরঞ্চ আরো খারাপ কিছুই পায়। আর তারা কখনো সুখীও হতে পারবে না। ছেলেরা কিন্তু হাজার দোষ করে, পরকীয়াও করে, কিন্তু কথা কিন্তু শুনতে হয় মেয়েদের। কষ্টও পায় মেয়েরা, সমাজের সবাই রিবুজি নারী হিসাবে ডাকে, আর ফ্যামিলির কাছে হয়ে যায় বোঝা। আশেপাশের মানুষ তো কটু কথা শোনাতেই থাকে। আসলে ঘুরে ফিরে সব দোষ মেয়েদের ঘাড়েই এসে পড়ে, দোষ না করলেও দোষী হতে হয়। টাকার অভাব কিন্তু একদিন না একদিন চলেই যায়, কিন্তু চরিত্রহীন পুরুষের স্বভাব কখনোই চেঞ্জ করা যায় না। জীবনের টাকা পয়সা অর্থ সম্পদের থেকে চরিত্রবান ব্যক্তি থাকাটাই সব থেকে বেশি জরুরি। আর এমন চরিত্রবান ব্যক্তি যে নারীর কপালে আছে সে হচ্ছে একজন ভাগ্যবতী নারী, তাই না? যাক, অনেক কিছু বলে ফেলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে বকবক করতে করতে এদিকে হচ্ছে আমি চিকেন উইংস বানাচ্ছিলাম। তো এদিকে হচ্ছে চিকেন উইংস এর জন্য আমি প্রথমে মুরগির পাক বা পাক না যেটা বলি, তো সেটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর কিছু মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, আর আদা রসুন বাটা, আর সয়া সস, আর কিছু আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তো কিছুক্ষণের জন্য হচ্ছে রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে এই তো আটা দিয়ে আমি ভালো করে কোট করে নিচ্ছিলাম এই পাকগুলো। তারপরে এই তো পাকগুলো সব তেলে ভেজে নিলাম। আর এগুলো তো হতে বেশি একটা সময় লাগে না, কিছুক্ষণ রেখে দিলে আর কি হয়ে যায়। তারপরে এগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, তো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পাকগুলো কিন্তু এভাবেও ভেজে খেতে অনেক বেশি ভালো লাগে, মানে মোচমোচা থাকে, ভালোই লাগে খেতে। পাকগুলো ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে এদিকে সস দিয়ে আমি রান্না করব, তার জন্য হচ্ছে তেল দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন গুলো একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি, তারপর হচ্ছে সস দিয়ে দিলাম। আর সস যত বেশি দিবেন ততই মজা হবে খেতে। তো আমাদের ঘরে যেহেতু সস কম ছিল, তার জন্য হচ্ছে যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি। তারপর এদিকে হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি, আর ঝালের জন্য আমি আর একটু মরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এদিকে চিনি দিয়ে দিয়েছি একটু। তো এদিকে মধু দিলে কিন্তু আরো বেশি মজা হয়। তারপরে তো পাকগুলো দিয়ে দিলাম, তো এগুলো ভালো করে মিশিয়ে নিব। আর অনেক সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো যত সস দিবেন ততই কিন্তু খেতে মজা হবে। তো এদিকে একটু কম সস হয়ে গেছে, তার জন্য হচ্ছে একটু ক্রিমি আর কি কম হয়েছে। বেশি সস হলে কিন্তু অনেক বেশি মজা হতো, রেস্টুরেন্ট স্টাইলের মতোই উইংস গুলো হতো। তো এদিকে হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাইও করে নিলাম। আর এই তো ভাজা পোড়ার সাথে যদি মিউনিস না থাকে একদমই জমে না। তো এদিকে হচ্ছে আমার ছোট বোন আবার মিউনিস বানিয়ে নিয়েছিল, তো সেটা দিয়ে খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে ভাতিজির জন্য একটা ড্রেস বানাইতে বসলাম। আর এই ড্রেসের কাপড়টা মানে অনেকদিন আগেই রাখছিলাম, মানে বানাবো বানাবো সময় হতেছিল না আর কি। কাপড়টা রাখতে রাখতে আমার ভাতিজি বড় হয়ে গেছে, মানে কাপড়ই ছোট হয়ে গেছে, উই এখন বড় হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে অনেক বেশি ছোট হয়ে গেছে ড্রেসটা আর কি। ড্রেসটা একটু লং হলে বেশি ভালো লাগতো, মানে যতটুকু হয়েছে আর কি পরা যায় এই আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ড্রেসটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই তো ভাবলাম যে একটু বউ লাগিয়ে দিয়ে দিলে দেখতে আরো ভালো লাগবে, তো তার জন্য হচ্ছে একটা বউ বানিয়ে নিতেছিলাম। আর এই তো ড্রেসটা পুরোপুরি রেডি করে ফেলছি, দেখতে ভালোই লাগতেছে। তো মাশাআল্লাহ, এই যে আমাদের পরিটা পরে ফেলছে, তো তাকে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো সবাই মাশাআল্লাহ বলে দিয়েন। আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।